আজকে আমার হাতে রান্না খেয়ে বাড়ির সবাই প্রশংসা করেছিল। এমন না যে আমি একেবারেই খারাপ রান্না করি, আমি মোটামুটি ভালোই করি। আজকে আমি রান্না করেছিলাম ডিমের অমলেটের তরকারি। ডিমের অমলেটের তরকারিটা কেমন করে রান্না করলাম তোমাদের বলছি। প্রথমে ডিমটা ফাটিয়ে নিয়ে ডিমের মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচি হলুদ লবণ দিয়ে ডিমটাকে গুলে নিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে গুলে রাখা ডিমটা তেলের মধ্যে দিয়ে ডিমটা ভেজে নিচ্ছিলাম। ডিমটা ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এরকম করে সবগুলো ডিমের অমলেট বানিয়ে নিলাম। আগে থেকে আমি আলু আর টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরে বেটে রেখেছি। ডিমটা ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কেটে রাখা আলুটা তেলের মধ্যে দিয়ে লবণ আলুটার মধ্যে দিয়ে আলুটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছিলাম। আলুটা ভাজা হয়ে গেলে একটা থালার মধ্যে তুলে নিলাম। আমি আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা তেলের মধ্যে দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছিলাম। মশলাটা হালকা ভাজা হয়ে আসলে কেটে রাখা টমেটোটা মশলার মধ্যে দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিলাম। তারপর ভেজে রাখা আলুটা মশলাটার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে 5 থেকে 6 মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম। আলুটাকে কষানো হয়ে গেলে আলুটার মধ্যে জল দিয়ে দিলাম। জলটা জাল করার পর জলটা ফুটে এলে ডিমের অমলেট গুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। 6 থেকে 7 মিনিট পর্যন্ত তরকারিটা জাল করার হয়ে গেল ডিমের অমলেটের তরকারি। অমলেট